ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, তাই সবাইকে বলবো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবে এবং প্রশ্নগুলো চটপট উত্তর করার চেষ্টা করবে। আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন চিহ্নে স্থানে সঠিক উত্তরটি বের করো। কি দিয়েছে? UVW, ZAB, তারপর প্রশ্ন চিহ্ন JKL। তোমাদের অ্যালফাবেট লেটার সিরিজ থেকে প্রশ্নটা দিয়েছে। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে চলো আমরা একটু দেখে নিই। তাহলে সবার ফার্স্টে দেখো এইখানটা আমাদের কি দিয়েছে, ইউ আছে, এখানটায় ইউ আছে, এখানটায় জেড আছে। তাহলে ইউ থেকে জেডের গ্যাপটা কত? ইউ থেকে জেডের গ্যাপ হচ্ছে +5। তাহলে সেম আমরা যদি তার পরের গ্যাপটা দেখি শূন্যস্থানে, তাহলে জেডের পর +5 করলে কি হবে? 5 করলে হবে হচ্ছে ই। জেডের পর +5 করলে তোমাদের ই চলে আসবে। তাহলে অপশান ডিটা আর অপশান সিটা কিন্তু এলিমিনেট হয়ে গেল। এবার দেখো ডাব্লুর সাথে বি এর গ্যাপ কত? ডাব্লু থেকে বি এর গ্যাপও হচ্ছে +5 এর গ্যাপ। তাহলে তোমার বি এর পর +5 করলে কত আসবে? বি এর ভ্যালু 2 +5 করলে হবে হচ্ছে 7। তাহলে লাস্টে চলে আসবে জি। দেখো একমাত্র অপশান এতেই তোমার লজিকটা অ্যাপ্লাই হচ্ছে, EFG। অপশান এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, যে প্রত্যেকটা লেটারের সাথে তোমার +5 করে আছে। বুঝতে পারলে তোমরা? পরবর্তী প্রশ্ন তোমাদের দিয়েছে নাম্বার সিরিজ থেকে 5,6, তারপর প্রশ্নচিহ্ন 45, 184, 925। তাহলে চারটে অপশান দিয়েছে 18, 19, 14, 21। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কী হবে চলো চটপট আমরা দেখে নিই। দেখো 5 আছে, 5-এর পর কি দিয়েছে? 5-এর পর তোমাদের আছে হচ্ছে 5। তাহলে এই 5-এর সাথে কি করেছে দেখো, গুণ 1 +1 করলে তোমাদের পরের ঘরটা আসে 6। বুঝতে পারলে? 5-এর সাথে গুণ 1 তারপর +1 করলে 6 হয়। তাহলে 6-এর পর তোমার আসবে গুণ 2, 6-এর সাথে গুণ 2 +2। তাহলে 6-এর সাথে 2কে গুণ করলে হয় 12, তার সাথে +2 করলে তোমাদের আসবে 14। অপশান তোমাদের সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, 14। বুঝতে পারলে? তারপরে লজিকটা দেখো কি আছে। তারপরে লজিকটা তোমাদের আছে, দেখো বলে দিচ্ছি। 14 আছে, এই 14কে যদি আমরা 3 দিয়ে গুণ করি আমাদের আসবে দেখো 42, তার সাথে আবার 3 যোগ করলে দেখো 45। এই দেখো নাম্বারটা 45 বসানো আছে। বুঝতে পারলে? তাই এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান সি, 14। পরবর্তী প্রশ্ন তোমাদের দিয়েছে সঠিক ভেন চিত্রটি অঙ্কন করো, ডাক্তার, সার্জেন্ট, কার্ডিওলজিস্ট। খুব ভালো একটা প্রশ্ন, ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় দেয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে চলো একটু আমরা দেখে নিই। সবার প্রথমে দেখো যিনি সার্জেন্ট বা যিনি কার্ডিওলজিস্ট তারা প্রত্যেকেই কিন্তু ডাক্তারের মধ্যে পড়ছেন। তাহলে আমরা বলতে পারবো এটা যদি আমাদের ডাক্তার হয়, এটা ডি ফর আমি ডাক্তার দিলাম, তাহলে সার্জেন্ট, এটা এস ফর সার্জেন্ট দিলাম। এবার যিনি সার্জেন্ট তিনি তো কার্ডিওলজিস্ট হতেও পারেন, বা যিনি কার্ডিওলজিস্ট তিনি তো সার্জেন্ট হতেও পারেন। তাহলে এইটা হবে, এটাকে আমি সি দিয়ে দিলাম। তাহলে এইটা হবে তোমার হচ্ছে সঠিক ভেন চিত্র। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ। ক্লিয়ার তোমরা? পরবর্তী প্রশ্ন তোমাদের বলেছে কোনো একটি সাংকেতিক ভাষায় যদি কলেজ DPMMFHF হয় তাহলে সেই ভাষায় স্কুল কী হবে? কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে তোমাদের এই প্রশ্নটা দিয়েছে, চারটে অপশান তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে দেখে নেওয়া যাক এই প্রশ্নটা সলভ করলে সঠিক উত্তরটা আমাদের কোনটা আসছে। দেখো তোমাদের কলেজ যেটা বলেছে তার প্রত্যেকটার সাথে দেখো +1 একটা গ্যাপ আছে। সি থেকে ডি এর দেখো +1, আবার লাস্টেও দেখো ই থেকে এফ এর +1, প্রত্যেকটায় +1 একটা গ্যাপ আছে। তাহলে আমরা যদি অপশান টেস্ট করি এগুলো, তাহলে এস এর পর কী হবে? এস এর পর টি দিয়ে স্টার্ট হবে। তাহলে দেখো টি প্রত্যেকটাতেই আছে, কিন্তু আমরা অপশান এলিমিনেট করতে পারছি না। এবার দেখো এল এর পর +1 কী হবে? এল এর পর +1 করলে হয় এম, লাস্ট অপশানটা দেখো। এবার দেখো প্রত্যেকটাই অপশানেই তোমার কিন্তু এম আছে, কিন্তু একমাত্র এতে নেই, তাই এটা আগে এলিমিনেট করে দাও। এটা কিন্তু তোমাদের বাদ চলে গেল। তারপর দেখো এস এর পর সি আছে, সি এর পর +1 করলে টি এর পর ডি চলে আসবে, এইচ আই চলে আসবে, ও এর পর কী হবে? ডবল পি হবে।
ডবল পি হবে। তাহলে TDI ডবল পি এম, TDI ডবল পি এম, অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, TDI ডবল পি এম। বুঝতে পারলে? ক্লিয়ার তোমরা? আজকের পরবর্তী প্রশ্ন 5 নাম্বার তোমাদের দিয়েছে একটা 3×3 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। 3×3 একটা ম্যাট্রিক্স দিয়েছে। কি দিয়েছে আমি তোমাদের রো ওয়াইজ বলে দিচ্ছি। প্রথম রোটায় বলেছে 36, 55, 49, দ্বিতীয়টায় বলেছে 64, 47, 39, তৃতীয়টায় বলে দিয়েছে 49, প্রশ্নচিহ্ন 61। খুব ভালো একটা প্রশ্ন তোমাদের দিয়েছে। এ ধরনের প্রশ্ন তো তোমাদের যে কোনো পরীক্ষাতেই থাকে, আর নতুন করে তোমাদের কিছু বলার নেই। চলো একটু আমরা এটা সলভ করে দেখে নিই। আমরা যদি এই রো ওয়াইজ দেখি, একটু ভালো করে লক্ষ্য করো, এই 36 কার স্কোয়ার? 6 স্কোয়ার। ক্লিয়ার? এবার 6-এর সাথে আমি 36কে পেলাম, 6 স্কোয়ার, আমি 6কে নিয়ে নিলাম। 6-এর সাথে যদি আমি 49কে যোগ করি, আমাদের কত আসবে? 55 আসবে। দেখো ঠিক মিডিলটায় তোমাদের 55 বসানো আছে। আমরা সেম লজিকটা যদি এই থার্ডেও অ্যাপ্লাই করি, 49 মানে 7 স্কোয়ার, তার সাথে 61 যোগ করলে আমাদের আসবে 68। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের কি হয়ে যাবে? অপশান ডি। ক্লিয়ার তোমরা? টিডি এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমাদের নক্ষত্র 1.0-র পর নক্ষত্র 2.0 ব্যাচে ক্লাস শুরু হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ে একদম ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়ানো হচ্ছে। সপ্তাহে 5 দিন করে গুগল মিটে লাইভ ক্লাস হবে, তার সাথে ক্লাসের লাইভ রেকর্ড তোমরা পাবে। সাপ্তাহিক তোমাদের একটা হোম টাস্ক দেওয়া হবে। টেক্সট বুক, আমাদের মূল মন্ত্র হচ্ছে টেক্সট বুক তোমাকে বারবার পড়তে হবে। কোনো কপি পেস্ট করা নোট বা ফ্রি পিডিএফ পড়ে কিন্তু কখনোই চাকরি পাওয়া সম্ভব নয়। কারণ এখন দিনের পর দিন যেভাবে তোমাদের কম্পিটিশন বাড়ছে, তাতে কিন্তু তোমাদের টেক্সট বুকের বিকল্প কিচ্ছু নেই। টেক্সট বুক তোমাদের বারবার পড়তে হবে। এছাড়া তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে, স্যার ম্যাডামদের সাথে তোমার কোনো প্রবলেম হলে তোমরা কথা বলতে পারবে, সমস্ত কিছু সুবিধা আছে। যদি তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। 9064880124 এই নাম্বারটাই একবার হোয়াটসঅ্যাপ করে নিও। আর একটা কথা বলি তোমাদের, তোমরা যদি আগামী 3 দিনের মধ্যে ভর্তি হতে চাও, তাহলে তোমাদেরকে এই পেমেন্টটা দিতে হবে না। তোমাদের মাত্র 399 টাকা পেমেন্ট করলেই হবে। কিন্তু অবশ্যই ভর্তির সময় মেসেজ যখন করবে, এই স্ক্রিনশটটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। তাহলেই কিন্তু তোমাদের ভর্তির জন্য 399 টাকা একবার ওয়ান টাইম পেমেন্ট, আর কোনো তোমাদের মাসিক বেতন দিতে হবে না। তাই যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক আজকের কি আছে। আজকের সেটের 6 নাম্বার প্রশ্ন তোমাদের বলেছে নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে। তোমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, খুব ভালো একটা প্রশ্ন ত্রিভুজের। এই প্রশ্ন তোমাদের সেন্ট্রালের বিভিন্ন এক্সাম বা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় কিন্তু দিতে পারে। তাহলে দেখে নেওয়া যাক যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি আসছে। তোমরা সবার প্রথমে এইটুকুনি ভাবো, তোমাদের এরকম চিত্রে যখন ক্লাস করানো হয়েছিল, আমরা কি বলেছিলাম ক্লাসে এরকম চিত্র, যে এরকম থাকলে কী হবে, জাস্ট ঘরগুলো কাউন্ট করো, 1 2 3 4 5 6। তাহলে এই 6টার জন্য আমি কি বলতে পারবো, 6 গুণ 2, এখানে 12টা ত্রিভুজ আছে। তারপর কি করেছে, এইটাকে জাস্ট অ্যাড করে দিয়েছে। এই একটা ত্রিভুজের ভেতরে দাগ মানে সেখানে আরও 3টে। আর কি করেছে, নিচে এরকম একটা অ্যাড করে দিয়েছে, সেখানে আরেকটা দাগ দিয়ে দিয়েছে। তাহলে এটার জন্য কটা, আরও 3টে পাচ্ছি। তাহলে 12 + 3 + 3, তাহলে টোটাল কতগুলো হলো, 18টা। তাহলে আমরা বলতে পারবো এই চিত্রে মোট 18টি ত্রিভুজ আছে। অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 7 নাম্বার প্রশ্ন তোমাদের বলছে তোমার শালকের একমাত্র ভাইয়ের ভাইপোর পিসি তোমার কে হয়। বা খুব জটিল একটা প্রশ্ন যাই দিয়েছে। এ ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ব্লাড রিলেশন থেকে দেয় পরীক্ষায়। তাহলে চলো এটা আমরা সলভ করে দেখি এই প্রশ্নটার সঠিক উত্তরটা তোমাদের কি দিচ্ছে। খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। সবার প্রথমে দেখো, এটা যদি ধরো তুমি, তাহলে তোমার শালক যে সে তোমার এই জেনারেশনটাতেই পড়বে। তোমার শালকের ভাই, তাহলে সেও কিন্তু এই জেনারেশনটাই পড়বে। ভাইয়ের ভাইপো মানে তোমার শালকের হচ্ছে ছেলে। ক্লিয়ার এখানটাই। তার পিসি মানে এই জেনারেশনটা তার পিসি। এই দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটা প্লাস।
আর এটা হয়ে গেল মাইনাস। এবার এ আর এ তো একই জেনারেশন, তাহলে কি হচ্ছে, এই লোকটার ইনি কে হচ্ছে, এই লোকটার ইনি হচ্ছে কি স্ত্রী হচ্ছে। তাহলে ভাইপোর পিসি তোমার কি হয়, ভাইপোর পিসি হচ্ছে আমার স্ত্রী হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তো আমাদের হবে অপশান সি, স্ত্রী। বুঝতে পারলে তোমরা? এইটা ছিলে তুমি নিজে, এটা তোমার শালক। শালক তো একমাত্র শালক কিন্তু বলেনি, বলেছে শালকের ভাই বলেছে। তাহলে তার ভাই এ, তার ছেলে মানে তার ভাইপো মানে কি, তার ভাইপো মানে এনাকে ডিনোট করছে। তার পিসি মানে কি ইনি, পিসিকে আমরা মেয়ে দিয়ে মাইনাস দিয়ে ডিনোট করেছি। বুঝতে পারলে? ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলেছে একটি ঘড়িতে সকাল 10:18 বাজার সময় আয়নার প্রতিবিম্ব কত হবে? 4টে অপশান তোমাদের দিয়েছি। আমরা ক্লাসে তোমাদের শিখিয়েছি, আরও একবার বলে দিচ্ছি এ ধরনের প্রশ্ন মিরর ইমেজে কীরকম করতে হয়। সবার প্রথম সকাল 11:18 বলেছে মানে আমাদের যে মানটা ধরতে হয় সেটা হচ্ছে 11:60। তার নিচে কি করব, আমরা এই 10:18কে বসিয়ে দেবো, জাস্ট দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে এখানটায় কত পেলাম, 42 পেলাম, এখানটায় 1 পেলাম, তাহলে 1:42। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাচ্ছে অপশান বি। খুবই সোজা একটা প্রশ্ন ছিল তোমাদের আজকে। চলো পরবর্তী 9 নম্বর প্রশ্নটা আজকে দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে কোনো এক স্থান থেকে যাত্রা শুরু করে প্রাঞ্জল দক্ষিণ দিকে 20 মিটার হাঁটার পর পূর্ব দিকে 40 মিটার হাঁটলো। এরপর সে উত্তর দিকে ঘুরে 20 মিটার হাঁটলো এবং সবশেষে পশ্চিম দিকে 55 মিটার হাঁটলো, দিয়ে থামলো। এখন সে শুরুর স্থান থেকে কত দিকে মানে কত দূরে এবং কোন দিকে আছে? তাহলে এই প্রশ্নটাকে চলো যেরকমভাবে আমাদের ডাইরেকশান বলেছে আমরা ঠিক সেভাবেই সলভ করব। সবার প্রথমে সে কত কিলোমিটার গেছে, সে প্রথমে দক্ষিণ দিকে এসছে, দক্ষিণ দিকে সে 20 মিটার গেছে, সেখান থেকে পূর্ব দিকে 40 মিটার গেছে, তাহলে এটা তার পূর্ব দিক চলে যাচ্ছে, পূর্ব দিকে 40 মিটার। তারপর সেখান থেকে সে উত্তর দিকে 20 মিটার, উত্তর দিকে গেছে কত 20 মিটার। সে উত্তর দিকে 20 মিটার যাওয়ার পর সবশেষে পশ্চিম দিকে 55 মিটার, পশ্চিম দিকে 55 মিটার মানে এই রকম এতটা, তাহলে আমরা এটাকে 55 মিটার দিলাম। তাহলে শুরুর স্থান থেকে সে কত দূরে আছে, শুরুর স্থান থেকে দেখো এটা যদি 40 হয়, টোটালটা 50, তাহলে এইটুকুনি পার্ট কত হবে, কেন তাহলেই তো আমরা এই গ্যাপটা পেয়ে যাব। এইটুকুনি পার্ট আমরা পাচ্ছি 55 থেকে 40কে বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমরা পাচ্ছি 15। ক্লিয়ার? 15 মিটার পাচ্ছি। এবার শুরুর স্থান থেকে সে কোন দিকে, আমার শুরুর স্টার্টিং পয়েন্ট ছিল এটা, এখান থেকে এই দিকটা মানে কি ওয়েস্ট, তাহলে শুরুর স্থান থেকে সে এখন আছে পশ্চিম দিকে 15 মিটার দূরে। এই প্রশ্নের সঠিক উত্তরটা তাহলে তোমাদের হয়ে যাচ্ছে অপশান এ। আজকের সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, রিডাকশান শব্দটির দ্বিতীয়, ষষ্ঠ ও নবম বর্ণগুলি একসাথে নিয়ে এবং একবার করে ব্যবহার করে একটি অর্থপূর্ণ বাক্য, অর্থপূর্ণ শব্দ তৈরি করা হলে তার বাঁ দিক থেকে তৃতীয় বর্ণ কোনটি হবে? তাহলে চলো দেখে নেওয়া যাক যে দ্বিতীয়, ষষ্ঠ এবং নবম বর্ণ। তাহলে দ্বিতীয় বর্ণ এই ওয়ার্ডটাই আছে তোমাদের ই, ষষ্ঠ বর্ণ তোমাদের আছে টি, আর নবম বর্ণ তোমাদের আছে হচ্ছে এন। তাহলে এইটাকে দিয়ে যদি আমরা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করি তাহলে আমরা এটাকে দিয়ে যদি একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করি তাহলে আমাদের আসবে টি ই এন, টেন, টেন মানে 10। এবার তোমাকে কি বলেছে, বাঁ দিক থেকে তৃতীয়, তাহলে এইটা হচ্ছে আমার বাঁ দিক, বাঁ দিক থেকে তৃতীয় মানে কত, এন আসবে সেই বর্ণটি। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান বি, এন। এই ছিল তোমাদের আজকের সেটের 10টি প্রশ্ন। তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, আর ক্লাসটা ভালো লাগলে তোমরা বন্ধুদের কাছে শেয়ার করো।
আর যারা আজকে আমাদের ক্লাসে প্রথম দেখছো তোমরা একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, এবং এ ধরনের আরও ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। টাটা, টেক কেয়ার।